আসসালামু আলাইকুম। অনেক দিন পর ভয়েস নিয়ে চলে আসলাম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলে কিছু সস আর কফি, ওর প্রতিদিনে যে কফিটা খায় সেই কফিটা নিয়ে এসেছে। তো ভাবলাম একটা রেসিপি যেহেতু দিব, রেসিপির আগে সসগুলি দেখিয়ে নেই, যেহেতু রেসিপিটা খুবই ছোট। তো আমার ছেলে সব সময় এই ডেভিডব কফিটা খেয়ে থাকে। আমি কখনো খাই না, খুবই কম, মাঝে মধ্যে যদি মনে চায়, তা না হলে আমি চাই খাই সব সময়। আর এই সসগুলি সবসময় আমার বাসায় লাগে, তো শেষ হয়ে গেছে তাই নিয়ে এসেছে। তো আজকে আমি হাতে মেখে লইট্কা শুটকি রান্না করব। তো চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই মজাদার লইট্কা শুটকি হাতে মেখে রান্না করা। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আমি কিন্তু পেতে পারি। আর অনেক দিন পর আপনাদের সাথে আমি আমার ভয়েসটা শেয়ার করছি। এখানে আমি অর্ধেকটা বেগুন আর 2টা ছোট লাল আলু নিয়েছি। আর আগে থেকে আমি লইট্কা শুটকিগুলি ভেজে ভালো মতো ধুয়ে কাটা ফেলে তারপর নিয়েছি। তো ওইটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই, আসলে রেসিপি করার ইচ্ছে ছিল না। তো যেহেতু একটা কি বলে শুটকি আইটেম করছি, তাই ভাবলাম রেসিপিটা করেই ফেলি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছুই আমি আমার স্বাদ মতো দিয়েছি। আর কিন্তু এখানে বেশ কিছুটা রসুন দিতে হবে। শুটকির স্বাদই কিন্তু রসুন, আমি কখনো শুটকিতে আদা ব্যবহার করি না। আর সব কিছুই হাত দিয়ে দিয়ে দিলাম, বেশ কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল। সব কিছুই আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিলাম। আর এখন 4-5টা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো মতো মেখে নিব, খুব ভালো মতো মেখে নিতে হবে। আমি জানি আমার অনেক আপুরা আমার ভয়েসটাকে অনেক মিস করে। আর যেহেতু এখন আমার ভিউয়ার্স নাই, কমে গেছে আর কি, জানি না কেন এরকম হয়েছে। যাই হোক, রোজার মধ্যে মানে রমজানের মধ্যে আমি ঠিক মতো ভিডিও আপলোড করতে পারি নাই, তার জন্য কমেছে কিনা আমি জানি না। কিন্তু আমার প্রিয় প্রিয় যারা আপুরা ছিল সবাই চলে গেছে, এখন তেমন কেউ নাই। তো যাই হোক, আমি কিন্তু চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য। তো আর কি আর বলা, কি আর করার, যাদের ইচ্ছে হবে তারা দেখবে, যাদের ইচ্ছে হবে না তারা দেখবে না। এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি, একবারেই বসিয়ে দিব। হাতে মাখা যে পানিটা সেটাই কিন্তু দিয়েছি, ভাববেন না আবার ময়লা পানি দিয়েছি বা খারাপ পানি দিয়েছি। হাতটা ধুয়ে পানিটা দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। তো অনেকক্ষণ পর ঢাকনাটা উঠিয়েছি, নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবেই আমি 2বার ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে রান্না করব। তবে বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু রান্না করেছি। তো যাই হোক, আমার আজকের এই লইট্কা মাছের শুটকি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন নতুন আপুরা আসতেছেন, অসংখ্য ধন্যবাদ। দোয়া ও ভালোবাসা মন থেকে সবসময় পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। তো যেহেতু প্ল্যাটফর্মে আছি, সবাই সবার বন্ধু, আর অনুরোধ করছি ফুল ওয়াচ করবেন। আমার ওয়াচ টাইম একদম কমে গেছে, ওয়াচ টাইম নাই বললেই চলে। তো অনুরোধ করছি আমার ছোট ছোট রেসিপি, ছোট ছোট ভিডিও দেখার চেষ্টা করবেন। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে নিব। তো এই হলো আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো রেসিপি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামীতে নতুন আরও একটি রেসিপি নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।